বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। স্বাধীন বাংলার রক্তিম সোনালী সূর্যের শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন। আসলে এই সংগত কারণে সকালে লাইভে আসা আমার সারা রাত্রি সেই খবরাখবরগুলো আমাকে বিস্মিত করে তোলে। আমার ভালো লাগছে সেই অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের কথা, পিনাকি ভট্টাচার্যের কথা, ব্যারিস্টার ফুয়াদের কথা, আরও অনেকের কথা, যারা সেই চিরন্তন সত্যি বাণীগুলো বলার পর সেটা বাস্তবায়িত হয়েছে। এজন্য আমি আশা করব বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের এবং সম্মানের সহিত আহ্বান করব আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবকে। তিনি বাংলাদেশের ছাত্র জনতার বর্তমান কাণ্ডারি। ওনার এই চৌকুশ অভিজ্ঞতার ফলে বাংলাদেশ বেঁচে যেতে পারে সেই স্বৈরশাসকের হাত থেকে চিরতরে, নচেত আবারও উত্থান আসতে পারে স্বৈরশাসকদের। এজন্য উপদেষ্টা পরিচালনা পরিষদে যারা আছেন তাদের মধ্যে অনেকে আওয়ামী স্বৈরশাসকের দোসর হিসাবে চিহ্নিত। তারা অনেক সময় আওয়ামী স্বৈরশাসনের সঙ্গে আঘাত করেছিল, এরকমও প্রমাণ আছে, যার প্রমাণচিত্র সহকারে বারবার পিনাকি ভট্টাচার্য, ব্যারিস্টার ফুয়াদ, মেজর দেলোয়ার সহ অনেকেই এর বাস্তব দৃষ্টান্ত দিয়েছেন এবং দিচ্ছেন। এজন্য বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আরও কড়া নজরদারি, কড়া বিবেচনার সহিত এই বিষয়গুলো ভাবতে হবে। এখানে যারা উপদেষ্টা মণ্ডলীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টারা রয়েছেন, নাহিদ হাসান সহ যারা আছেন, তাদেরও আমি দৃষ্টি গোচর করছি। আপনারা এ বিষয়টিকে মাথায় রেখে যদি আরও উপদেষ্টা মণ্ডলীর মধ্যে রদবদল করতে হয় করবেন, অপসারণ করতে হয় করবেন, কিন্তু আমাদের যে স্বৈরশাসক হটাও এবং বৈষম্য আন্দোলনের শপথ, হাজার হাজার ছাত্রের জীবন বিসর্জনের সেই রক্তের শপথ যেন বৃথা না যায়। আর আমি মনে করব ডক্টর ইউনূস সাহেবের বাসা ঘেরাও করা এই বাঙালি, এরা কারা, এদেরকেও চিহ্নিত করতে হবে। কেন এরা এরকম একটা অল্প সময়ের সরকারের প্রতি এরকম আচরণ করছে, এ বিষয়টা আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যেন কিছু মানুষের নিছক রূপকথায় মাথা নষ্ট না করে বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা করার আমি উদারত আহ্বান জানাচ্ছি সবিনয়ে। আরেকটা বিষয় গুঞ্জন শোনা যাচ্ছে, সেনাবাহিনীর মধ্যে সামরিক গণ অভ্যুত্থানের অবস্থার প্রেক্ষাপট আন্দাজ করছে বিশেষ বিশ্লেষকরা। এ বিষয়ে তাদের দৃঢ় পদক্ষেপের বিষয়টি আমি সুদৃষ্টভাবে চিন্তাভাবনা করার সদয় আহ্বান জানাচ্ছি। কেননা বাংলাদেশ বর্তমান যিনি সেনাপ্রধান হিসেবে রয়েছেন তিনি ওয়াকারুজ্জামান শেখ হাসিনার আপন আত্মীয়। এ বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সবাইকে আমি এ বিষয়ে মাথায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এজন্য সেনাপ্রধানের অনতিবিলম্বে সেনাপ্রধানকে যেভাবেই হোক অপসারণ করে সেখানে নির্দলীয় বা ভালো একজন সেনাপ্রধান নিযুক্ত করার জন্য সবিনয়ে জোর দাবি জানাচ্ছি। নচেৎ বাংলাদেশে সেনা অভ্যুত্থান বা সামরিক অভ্যুত্থান বা কুলুর কোনো সূচনা করতে পারে এ বিষয়ে একেবারেই পরিষ্কার। কেননা বিভিন্নভাবে গুঞ্জনের আভাস পাওয়া যাচ্ছে শেখ হাসিনা চলে গেছে, কিন্তু তার যে আমলাতন্ত্রের লোকেরা এখনও দেশে ভালো ভালো জায়গায় সক্রিয়ভাবে অবস্থান করেছে। আমাদের মাননীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা সহ প্রধান উপদেষ্টা এই বিষয়ে লক্ষ্য রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই সকালের লাইভে আসার সামান্যতম কথা আপনাদের উদ্দেশ্যে বললাম। হয়তো আগামী কোনো লাইভে আবার আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ।